আসসালামু আলাইকুম ইরফান। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন সবাই। আজকে গোল্ডের মার্কেটে গোল্ডের মার্কেটটা অনেক বেশি রেঞ্জিং হচ্ছে। সারাদিন অনেক রেঞ্জিং চলতেছে। ঘুম থেকে ওঠার পরেই দেখি মার্কেট রেঞ্জিং। আমরা রেঞ্জিং মার্কেটে কিভাবে ট্রেড করব সেটা আমরা একটু দেখব। ঠিক আছে? আমাদের ওয়ান কাইন্ড অফ আমরা একটু আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা একটু নিব। আমরা সেল সাইড এর জন্য এন্ট্রি দেখব, বাই সাইড এর না। সো সেল সাইড এর এন্ট্রি দেখব এবং সেল সাইডে আমরা যাওয়ার ট্রাই করব। আমরা দেখব যে মার্কেট কোন, কোন লেভেল থেকে যাইতে পারে বা কি, কি করতে পারে। সো আল্টিমেটলি ওকে ফাইন। মার্কেট আমাদের এই জিনিসগুলো থেকেও মার্কেট রিঅ্যাকশন দিতে পারে, রিজেকশন দিতে পারে। ওকে। ফাইনালি আমাদের এইখানে ২ টাই লেভেল। সো এই ২ টা লেভেল থেকে মার্কেট আমাদের যদি কোনো রিঅ্যাকশন দেয় তাহলে আমরা ডাউন সাইড এর জন্য ট্রেড প্লেস করব। এখান থেকে যাওয়ার পর আমাদের রিঅ্যাকশন কিন্তু ফাইনাল লেভেল হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের হাই প্রবাবিলিটি লেভেল। ঠিক আছে? মার্কেট এই লেভেলে গেলে মার্কেট ডাউনে পড়ার চান্স অনেক বেশি থাকবে এবং আমি আশাবাদী মার্কেটের কাছে যে আমি চাই যে মার্কেট এটা ব্রেক করে ফেলুক। আমার এই লেভেলটা ফেল করে ফেলুক এবং এই লেভেল থেকে সে প্রপারলি নিচে নামুক। এটা আমি চাই মার্কেটের কাছে। কিন্তু সে যদি মার্কেট তার আগেই চলে যায় তাহলে কিছু করার নেই। কিন্তু আমাদের ওই লেভেলগুলোতে গেলেই আমরা ট্রেড প্লেস করব। তাছাড়া না। আমাদের এইখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে। এই ২ টা অর্ডার ব্লক থেকে আমরা মার্কেটকে নামানোর একটু ট্রাই করব। দেখা যাক কি করে মার্কেট। মার্কেট যদি নামে তাহলে আমরা কতটুকু টার্গেট রাখবো। মার্কেট যদি নামে তাহলে আমাদের টার্গেট থাকবে এতটুকু পর্যন্ত। ঠিক আছে? এই নিচের লাইনটা পর্যন্ত আমাদের টার্গেট এরিয়া থাকবে। তারপরেও মার্কেট চলে যাক বা আরো নিচে যাক ওটা আমাদের দেখার বিষয় না। বাট আমাদের ইনিশিয়াল টার্গেট থাকবে এই লাইনটার মধ্যে। এটা হচ্ছে আমাদের টার্গেট এরিয়া। সো সবকিছু আগেই ফাইন করে দিচ্ছি। মার্কেটে যদি মার্কেট আমাদের এন্ট্রিটা রান করে বা এন্ট্রি অ্যাক্টিভ হয়, আমাদের কনফার্মেশন দেয়, তাইলে আমরা মার্কেটে ট্রেড প্লেস করার ট্রাই করব। ওয়েট করেন, দেখতে থাকেন মার্কেটটাকে। মার্কেট রেঞ্জিং, মার্কেটকে আপনারা বাই সাইডে দেখতে পারবেন। কখন জানেন? যখন নিউ ইয়র্ক সেশন স্টার্ট হবে তখন। তার আগ পর্যন্ত মার্কেট দেখবেন যে বাই এখন যে সিচুয়েশনটা মার্কেটের, মার্কেট এরকম একটা সিনারিও তৈরি করতেছে মার্কেট। এই জাস্ট এরকম একটা সিনারিও মার্কেট তৈরি করতেছে। ঠিক আছে? এই সিনারিওটার থেকে মার্কেটটা দেখবেন যে নিউ ইয়র্কের সময় মার্কেট বাইর হবে। দেন এখান থেকে ম্যানিপুলেশন করে মার্কেট আবার এখান থেকে বাই সাইডে মুভ করবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনারা একটু সাবধানে ট্রেড প্লেস করার ট্রাই করবেন। দেখা যাক কি হয়। আমাদের কোনো এন্ট্রি কনফার্মেশন আসে কিনা আমরা সেটা দেখব। আমাদের এক্সপেক্টেড লেভেল কিন্তু উপরেরটা। আমি বলে দিছি যে আমাদের হাই অ্যাকুরেসি লেভেল হচ্ছে এইটা। ঠিক আছে? হাই প্রবাবিলিটি এন্ট্রি হবে এইটা। যদি মার্কেটে এখানে যায়। এখানে যাওয়ার পরে কনফার্মেশন দেয় তাইলে। দেখা যাক, তার মধ্যে আমি একটু 15 মিনিটের টাইম ফ্রেমে দেখে নেই। মার্কেট 9 মিনিট আছে। রানিং ক্যান্ডেলের 9 মিনিট আরো বাকি আছে। ওকে, ফাইন। 9 মিনিট বাকি থাকুক। এইখান থেকে কনফার্মেশন দিলে আমাদের 50-50 ট্রেড থাকবে। কারণ এখান থেকে এখন কনফার্মেশন দিলে আফটার কনফার্মেশন তারপর আমাদের ঝামেলা হইতে পারে। আর ওই লেভেলটা থেকে ট্রেডটা যদি আমরা পাই তাহলে আমাদের কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। দেখি মার্কেট কি করে সেটা আমরা দেখি। দেখেন মার্কেট একটা রিজেকশন দিছে এখানে, বাট আমি চাই মার্কেট প্রপারলি এখানে যাক। এটাতে গেলে মার্কেট বেশি মজা পাইতাম। বাট দেখি, এখন কনফার্মেশন যেহেতু দিচ্ছে, সো দেখি, আরো দেখি, দেখার বাকি আছে আরো। আমরা একটা ছোট্ট অ্যামাউন্টে বা ছোট্ট লটে একটা রিস্ক নিব। দেখি আগে ক্যান্ডেল ক্লোজিং কোথায় হয় সেটা দেখবো। ক্যান্ডেল ক্লোজিং এর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? আমাদের ক্যান্ডেল ক্লোজিং এর উপর ডিপেন্ড করবে। ক্যান্ডেল তো ক্লোজিং হয়েছে ভালো, বাট ওকে ফাইন। মার্কেট যদি আমাদের এন্ট্রি পয়েন্ট হবে এখানে, এই জায়গাটাতে আমাদের এসএল পয়েন্ট এটা 10 পিপস এসএল। মার্কেট যদি এখানে আসে তাহলে আমাদের এন্ট্রি অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ এন্ট্রি অ্যাক্টিভ হবে না। বারবার বলে দিচ্ছি, মার্কেট এই পজিশনে গেলেই আমার এন্ট্রি অ্যাক্টিভ হবে টার্গেট এই পর্যন্ত 120 পিপসের। সো এন্ট্রি আমার পেন্ডিং বসাই দিছি আমি। এখন মার্কেট যায় কিনা সেটা আমরা দেখব। লেভেল দেখেন, লেভেল। ঠিক আছে? লেভেল প্রপারলি ওয়ার্ক করতেছে কিনা সেটা দেখেন আপনারা। আপনাদের ভাই কি লেভেল বাইর করে, কোন লেভেল প্রপার ওয়ার্ক করার কথা এবং হাই অ্যাকুরেসি হওয়ার কথা সেগুলো বলে দেয়। ইন ডেপথ আপনাদেরকে এত কিছু বলে দেওয়ার পরও আপনারা যদি না বুঝেন, দেখেন এখানে অনেক কিছু শিখার আছে। না শিখে কেউ দয়া করে আইসেন না। আগে শিখেন ভাই, যেইখানে পারেন, দুনিয়ার যেই জায়গায় পারেন, যার কাছে পারেন, তারা হাতে ধরে পায়ে পড়া হইলেও শিখেন। ঠিক আছে? প্রপার শিখার পরে তবে হ্যাঁ, এরকম একটা লোকের কাছে শিখবেন যে মার্কেটের রিলেটেড সবকিছু ভালো বুঝে এবং জানে, হ্যাঁ? যে মার্কেটে আছে। ঠিক আছে? তার কাছ থেকে শিখেন, অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সো দেখা যাক কি করে মার্কেট। মার্কেট এখান থেকে ডিরেক্ট ফল করে দিলে ভাই কোনো কিছু করার নাই। রাখবো না বা আমাদের এন্ট্রি মিস। মিস হলে মিস।
তো আপনার প্রতি এন্ট্রি মার্কেটে আপনার জন্য না, প্রত্যেকটা এন্ট্রি মার্কেটে আপনাদের জন্য না। ঠিক আছে? বা প্রত্যেকটা এন্ট্রি আমার জন্য না। বা আমি যে প্রত্যেকটা মুভ মার্কেটে ক্যাচ করতে পারবো তাও না। আপনি দুনিয়ার সমস্ত ট্রেডার, একটা ট্রেডার কখনোই প্রত্যেকটার মুভ ক্যাচ করতে পারে না। ঠিক আছে? কারণ একেকটা ট্রেডার একেক স্ট্র্যাটেজিতে ট্রেড করে। ঠিক আছে? সো লেটস সাপোজ দেখা গেছে যে আমি এখানে ট্রেডটা প্লেস করিনি। ঠিক আছে? আমি অপেক্ষা করতেছিলাম কি মার্কেট আরেকটু নিচে যাবে। মার্কেট দেন তারপর আমার ট্রেডটা এক্সিকিউট হবে। অনেকে আছে যে এই ক্যান্ডেল ক্লোজিং হইছে ট্রেড প্লেস করে দিছে। ঠিক আছে? সো একেকজনের একেক স্ট্র্যাটেজি থাকে মার্কেটে। সো প্রত্যেকের জায়গা মতো এনালাইসিস যদি ঠিকমতো করতে পারেন তাইলেই আপনারা এখান থেকে প্রফিট বের করতে পারবেন। আদারওয়াইজ পসিবল না। এনালাইসিস লাগবেই। দেখেন এখানে ২ টা রিস্ক। এটাতে আমি ছোট রিস্ক নিবো কেন? কারণ এটা আমি আপনাদেরকে বলতেছিলাম যে এটা আমাদেরকে একটু লো প্রবাবিলিটি ট্রেড। ঠিক আছে? এটাতে একটু ছোট অ্যামাউন্ট ইউজ করব। আর আরেকটা বড় অ্যামাউন্ট ইউজ করব এটা। ঠিক আছে? এটা থেকে যখন মার্কেটটা রান করবে তখন এইখান থেকে আমার অ্যাকচুয়াল ট্রেডটা আমার অ্যাকচুয়াল এখানে। অ্যাকচুয়াল ট্রেডটা কোথায়? আমার এখানে। সো এই পজিশন থেকে আমার অ্যাকচুয়াল ট্রেডটা আসবে। সো তার আগ পর্যন্ত আমার এটাতে একটা ছোট্ট অ্যামাউন্ট ইউজ করে আমি দেখব। যেহেতু আমাদের কনফার্মেশন আসছে, সো কনফার্মেশনের বেস অনুযায়ী আমরা এখান থেকে ট্রেড প্লেস করব। কিন্তু এটাতে ট্রেড করার পরপরই আবার দেখা গেছে যে আমি কি করব জানেন? পার্শিয়াল বুক করে নেব। ইমিডিয়েট টাইমেই পার্শিয়াল বুক করে নেব। কোন রিস্ক নেওয়া যাবে না। হাই রিস্ক নেওয়া যাবে না। কারণ কি এটা আমি জানি যে এটাতে আমি ট্রেডটা প্লেস করলে পরবর্তীতে দেখা গেছে যে এটা যদি আমার এসএল উড়ায় দেয়, পরে কি করব? দেখা গেছে ১ টা ২ টা ক্যান্ডেল দিয়ে আপনার তারপর এসএল উড়ায় দিল। তখন রিস্ক। সো রিস্কি ট্রেড। সো সেজন্য আমি পার্শিয়াল বুক করে নিব। তো দেখা যাক কি হয়, মার্কেট কি করে। এন্ট্রি আমাদের অ্যাক্টিভ। সো ওকে, আমাদের এন্ট্রি অ্যাক্টিভ। সো দেখা যাক কি হয়, মার্কেট এসএল উড়ায় কিনা। ওকে, এসএল উড়াই দিছে এটাতে। দেখছেন? সো এসএল এই জায়গাটাতে আমাদের উড়াই দিছে। সো এসএল এই জায়গাটাতে উড়াবে আমার স্বাভাবিক বিষয়। তো এটাতে আমাদের এসএল উড়ানোর কথা বা এটাতে এইজন্যই আমার কি ছোট্ট অ্যামাউন্ট ইউজ করা। সো ছোট্ট অ্যামাউন্ট ইউজ করছি। ইটস ওকে ফাইন। সো এখন একটু দেখা গেছে যে আপনার কি এখন এই জায়গাটাতে গেলে আমার হাই প্রবাবিলিটি যে সেটআপটা আছে এটা আমার এইখানে। সো এইখান থেকে আমি মার্কেটকে ডাউনে নামানোর ট্রাই করব। সো ততক্ষণ পর্যন্ত একটু দেখেন, হ্যাঁ? তখন তাইলে মজা পাবেন। বুঝবেন যে না আসলেই তো ভাই যেটা বলছে সেটা সত্যি কাজ করছে। ঠিক আছে? তো তখন বুঝবেন। সো ততক্ষণ পর্যন্ত একটু থাকেন সাথে, দেখেন কি হয়। সো যাক মার্কেটটা যাক, প্যারা নেই। এখানে মার্কেটটা একটু যাক, উপরে যাক। তো উপর থেকে আমাদের ট্রেড আমরা প্লেস করব। ওকে। হুম, ওকে, প্যারা নাই। সো কোনো ঝামেলা নাই। সো মার্কেটে আমরা এর আগের যে ট্রেডটা করছি এটাতে আমাদের আচ্ছা সবাই হয়তো জানতে চাইবেন বা কি কোন লটে ইউজ করছি এখানে। এখানে ভাই আমার ইউজ করা হয়েছে 0.05। ঠিক আছে? এখানে আমার 0.05 লটে ইউজ করা এবং 10 পিপসে আমার $5 এখানে লস হয়েছে। সো ব্যাপার না। সো এই উপরেরটাতে যাক, উপরেরটাতে গেলে আমরা 0.1 লটে ট্রেড করব। 0.1 এ। ঠিক আছে? সো আই হোপ ওইটাতে আমাদের ভালো একটা প্রফিট জেনারেট হবে ইনশাআল্লাহ। সো আমরা ওইটার জন্যই ওয়েট করতেছি এখন। মার্কেট ওই জায়গায় যাক, তারপরে আমরা দেখি কি করা যায়। তার আগে নামলে তো হবে না রে ভাই। মার্কেটটা একটু এখানে যা, যাওয়ার পরে মার্কেটটা নাম। সো ওইটা হবে মজাদার ট্রেন্ড। নো ইয়ার। আচ্ছা আমরা আমাদের ট্রেড পেন্ডিং লাগাই দিছি। সো মার্কেট যদি এখন ওইখানে যায় তাহলে আমাদের ট্রেড রান হবে এবং আমাদের ট্রেড অনুযায়ী মার্কেট আসলে অলমোস্ট আমাদের 156 156 পিপসের মতো টিপি চলে আসে। ঠিক আছে? আমাদের এন্ট্রিটা এইখানে। আমাদের এসএলটা একটু বড় লাগানো আছে এখন। মার্কেট যদি এখান থেকে রান করে তাহলে আমরা ডাউনে শিফট করে দেব। উপরে যেতে লাগবে। মার্কেট উপরে না গেলে হবে না। কারণ না, এটাতে আপনারা খেয়াল রাখেন মার্কেট এই জায়গায় গেলেই আমার ও শিট ইয়ার! মার্কেট নেমে গেছে তার আগেই।
না, এটাতে নামলে এখন করা যাবে না। কারণ অনেক বড় এসএল চলে আসবে। প্লাস এটাতে আমি দ্বিধাদ্বন্দ্বে থাকবো আবার যে মার্কেট আবারও এখান থেকে পুলব্যাক নিতে পারে কিনা, উপরে আবারও যেতে পারে কিনা এসএল খায়া। সো এরকমও হইতে পারে মার্কেট এখান থেকে বায়ারদেরকে ট্র্যাপ করতেছে বা ইনভাইট করতেছে যে এখান থেকে সেলার আসবে, সেলারদেরকে ইনভাইট করতেছে, পরবর্তীতে এখানে আবার এসএল উড়ে ফাইনালি সে এই লেভেল থেকে ডাউন করবে। সো এই ট্র্যাপ গুলা থেকে বাঁচা লাগবে। ঠিক আছে, ট্র্যাপ গুলা যদি বুঝতে পারেন তাহলে ভালো। বাট এখান থেকে পড়তে পারে মার্কেটের, মানে এইটার অ্যাকুরেসির চাইতে এটার অ্যাকুরেসি অনেক বেশি। ঠিক আছে, এখন যে এখান থেকে মার্কেটটা পড়তেছে এটার অ্যাকুরেসি অনেক বেশি এটার থেকে। সো দেখা যাক কি হয় মার্কেটে। এরকম হতে পারে এখান থেকে চলে আসতে পারে, হইতে পারে। সো না হওয়ার কিছু নাই, তবে এখানে একটা সম্ভাবনা আছে। সো সম্ভাবনা আছে যেহেতু, সো এখান থেকে আসলে, তবে আমাদের ট্রেডটা একবারে শিওর, মানে থাকে না যে আপনি একটা ট্রেড করবেন একবারে শান্তি মতো বসে থাকতে পারবেন। এটা হচ্ছে শান্তি মতো সেট আপ। এই জায়গায় মার্কেটটা গেলে দেন মার্কেটটা নামবো, এটা হচ্ছে আমার শান্তি মতো সেট আপ। আর মার্কেট তার আগে যত সেট আপ দিচ্ছে আমার দ্বিধাদ্বন্দ্ব থাকবেই বা থাকতেছে। সো ওই জন্য আমি সায় দিচ্ছে না আমারে। সো ওই জায়গায় গেলে আমি করবো, আদারওয়াইজ করবো না। সো থাকেন, সাথে থাকেন, দেখি আমরা কি করে মার্কেট। ইফতার টাইম কয়টা আজকে? ও, ইফতার আজকে 6টায়। আচ্ছা। সো ডিরেক্ট 6টায় ইফতার। আচ্ছা দেখি আমরা 40 পর্যন্ত থাকবো, তারপর চলে যাব। মার্কেট কি করে সেটার উপর ডিপেন্ড করবে। দেখেন এখানে আরেকটা সিনারিও হতে পারে, মার্কেটে এতটুকুর জন্য আমরা ট্রেড করে লাভ কি অ্যাকচুয়ালি? 100 পিপস, 100 পিপসের মতো একটা ট্রেড আশা করা যাইতে পারে মার্কেটে। বাট 10টা 22, 10 মিনিট হয়েছে, দেখা যাক কি হয়। রিস্ক ফ্যাক্ট থাকতেছে বা থাকবে, দেখা যাক কি হয়। বাট এই জায়গা থেকে এন্ট্রিটা রান করবো না। যেটা দেখতেছেন না, যেটা এখন দেখতেছেন, এই সিনারিওটা, এই সিনারিওটা হচ্ছে ট্র্যাপ। লিখে রাখেন, এটা হচ্ছে কি ট্র্যাপ। এইখানে সবাইকে সেলারদেরকে ইনভাইট করবে মার্কেট, সেলারদেরকে ইনভাইট করে মার্কেট এখান থেকে কি করবে, উপরে যাবে, এখান থেকে এসে নামবে এসএল খাওয়ার পরে। সো এটা আমরা বুঝতে পারতেছি, বাট দেখেন কি করে। এই ট্র্যাপ সিচুয়েশন গুলো থেকে বাঁচতে লাগবে, ট্র্যাপ গুলো থেকে বাঁচা দরকার। বাঁচতে পারলে আপনি দেখবেন যে আপনার ট্রেডিং লাইফ অনেক বেশি ভালো হয়ে গেছে, মানে অ্যাকুরেসি পূর্ণ হয়ে গেছে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. রে ভাই, কপাল খারাপ না, আমার ট্রেডিং অ্যাক্টিভ করে নাই, লেভেলই তো টাচ করে নাই রে ভাই, হালকা অল্পর জন্য রে ভাই। কিন্তু মার্কেট এখান থেকে এসে এখন ডিরেক্ট টিপি দিবে দেখবেন, ডিরেক্ট টিপি। উপরে যাবে কিনা জানি না, তবে নিচে আসার কথা, টিপি দেওয়ার কথা। হালকা একটু কয় পিস বাকি রাখছে এখানে, 3-4 পিপস গেলেই তো হয়ে যেত। 2 পিপস, 2 পিপস বাকি আছে মাত্র।
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. ও মাই ব্রাদার, কি অবস্থা? আচ্ছা, আমাদের লেভেল থেকে মার্কেট ডাউন, মার্কেট আমাদের লেভেল থেকে হালকা একটু টাচ করে নাই, তারপর মার্কেট ডাউন, কিন্তু মার্কেট টিপি দিছে, দেখছেন? আমি বলতেছিলাম বারবার যে আমার এটা হাই প্রবাবিলিটি লেভেল এবং এখান থেকে মার্কেট ডাউনে পড়বে, ঠিক আছে? আর এটা ডিরেক্ট টিপি দিবে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এখান থেকে মার্কেট ডিরেক্ট টিপি দিয়ে দিবে। দেখেন, হাই প্রবাবিলিটি লেভেল মার্কেটে আগেই আমি ড্র করে আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন লেভেল থেকে মার্কেটটা পড়বে, সরি, কোন লেভেল থেকে মার্কেটটা পড়বে এবং কিভাবে পড়বে। হ্যাঁ, আমাদের এইখানে একটা এসএল নিছে, সেটাও আপনাদেরকে বলছি যে আমাদের এই জায়গায় একটা এসএল গেছে, এটা আমাদের লো প্রবাবিলিটি একটা লেভেল ছিল, যার জন্য আমি ছোট লটটা ইউজ করছি। তো এইটা আমার হাই প্রবাবিলিটি লেভেল ছিল, এইখানে আমাদের কি পেন্ডিং অর্ডার লাগানো ছিল, ঠিক আছে? তো মার্কেট এই পর্যন্ত যায় নাই, রিচ করে নাই, সো সেই জন্য আমার পেন্ডিং অর্ডারটা অ্যাক্টিভ হয়নি। তো আমি যখন মার্কেট রান করে তখন মার্কেটে আমাদের অলরেডি কত, 5টা 45, ঠিক আছে, ইফতার টাইম। সো ইফতার টাইম, তখন তো আর আমি কিছু করতে পারবো না, সো মার্কেট কিছু করতে পারিনি, দেন আপনাদের বলতেও পারিনি। সো আমার স্ক্রিনে রেকর্ড করা ছিল। সো আমার এইখান থেকে আবার আমার ইফতার প্লাস সবকিছু মোটামুটি অবস্থা ঘোরতর সবকিছু মিলে আমি এই জায়গা থেকে একটা সেল এন্ট্রি রান করছি। সো এইখান থেকে আমার আরেকটা সেল এন্ট্রি রান করা ছিল। সো এই জায়গায় আমাদের টিপি ছিল, এসএল ছিল, ঠিক আছে? সো আর এই জায়গায় আমাদের টিপি দেওয়া ছিল, সেম জায়গায় আমাদের টিপি দেওয়া ছিল, টার্গেট সেমই ছিল আমাদের, সেম, ঠিক আছে? সো এই টিপিটা আমরা নিতে পারছি আলহামদুলিল্লাহ। সো আপনারা দেখতে পারবেন। এবং এই জিনিসটা এখানে আপনাদেরকে বলে দিই যে এইখান থেকে আমরা কেন এই জিনিসটা করছি বা এইখান থেকে আমরা কেন ট্রেডটা প্লেস করছি। দেখেন, মার্কেট ওভারঅল সারাদিন রেঞ্জিং এ ছিল। সো মার্কেট, আমরা জানি যে মার্কেট উপরে কোনো লিকুইডিটি ছিল না, মার্কেট নিচে লিকুইডিটি। সো লিকুইডিটি মার্কেট হান্ট করার জন্য নিচে আসবে। সো মার্কেট নিচে লিকুইডিটি আছে, লিকুইডিটি হান্ট করার জন্য মার্কেট নিচে আসবে। সেই জন্য আমরা দ্যাটস ওয়াই মার্কেটটা ডাউন ডিরেকশনের জন্য আমরা ট্রেডটা প্ল্যান করছি এবং এইখান থেকে আমরা ট্রেড রান করছি এবং এন্ট্রি আমাদের একবারে ডিরেক্ট টিপি দিয়ে দিছে, ঠিক আছে? সো এই জিনিসটা মাঝের বক্সটা আমি একটু আউট করে দিচ্ছি আপাতত আপনাদের, যেটা আমাদের যেহেতু এটা আমাদের অ্যাক্টিভ হয়নি, সো এটা আমাদের রেখে লাভ নেই। সো আমরা এটা আউট করে দিব এবং আমাদের নিচেও লেভেল টানানো ছিল। দেখেন, আমাদের নিচে দুইটা লেভেল টানানো ছিল, এই দুইটা লেভেল থেকেই আবার মার্কেট কি করতেছে, পাম্প করতেছে, কিন্তু আমরা এখন আর এন্ট্রি নিব না। তো যেহেতু আমাদের টিপি হিট হয়ে গেছে, সো এখন আমরা এন্ট্রি নিব না। সো আমরা এইটা আপনাদেরকে একবারে ডিপ ডাউন অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এটা কি জন্য আমরা ডাউন অফ ডিরেকশনের জন্য এন্ট্রিটা প্ল্যান করছি, ঠিক আছে? সো দেখেন, এই জায়গাটাতে আমাদের কি হইছে, আমাদের যদি আপনারা এখানে খেয়াল করেন তাহলে মার্কেট ওভারঅল মার্কেটটা রেঞ্জের মধ্যে ছিল, ওভারঅল মার্কেটটা ইকুয়ালি একবারে রেঞ্জে। আমি আপনাদের একটু দেখাই, সবকিছু আউট করে দিচ্ছি, ওয়েট, আমাদের এই লেভেলটা থাকুক। হ্যাঁ, ওভারঅল মার্কেটটা আমাদের কি ছিল, একটা রেঞ্জ, এটা আমাদের একটা রেঞ্জ না? এই রেঞ্জের মধ্যে আমাদের ওভারঅল মার্কেটটা চলতেছে, 15 মিনিটে আমাদের রেঞ্জের মধ্যে মার্কেটটা চলতেছে। তো 15 মিনিটের আমাদের রেঞ্জের মধ্যে মার্কেট চলতেছে, প্লাস মার্কেট যে বাই সাইডে পুশ করবে, বাই সাইডে যাওয়ার জন্য তো মার্কেটের কোনো একটা লেভেল লাগবে, নিচে একটা লেভেল তো লাগবে যে না, তার এই পজিশন থেকে মার্কেটটা বাই সাইডে যাবে। সো ওই পজিশনের ওই লেভেলটা হচ্ছে মার্কেটের নিচে, মার্কেটের উপরে বাই সাইডে যাওয়ার জন্য কোনো রিজনই নেই। সো মার্কেট এইখানে দেখেন 15 মিনিটের যে রেঞ্জটা ক্রিয়েট করছে, মার্কেট এই রেঞ্জের আপারে যত সমস্ত লিকুইডিটি ছিল এইখান থেকে মার্কেট লিকুইডিটি নেওয়ার পর মার্কেট ডাউনে ফল করতেছে। সো মার্কেট ডাউনে ফল করতেছে, সো আমরা জানি মার্কেট ডাউনে ফল করলে মার্কেট ডাউনে আসবে। সো এইখান থেকে আমাদের নিচে আমাদের বাইং লেভেল ছিল, এই যে দুইটা লেভেল দেখতেছেন আপনারা টানানো বা ড্র করা, সো এইগুলো ছিল আমাদের বাইং লেভেল। এখন আসি আপনাদের বুঝাচ্ছি আরো ক্লিয়ার করে। সো এই যে দুইটা লেভেল দেখতেছেন, এইটা ড্র করা, এইটা ড্র করা, এইটা প্লাস হচ্ছে যে নিচে এইটা, তো আমাদের এগুলো হচ্ছে বাইং লেভেল ছিল, ঠিক আছে? সো বাইং লেভেল থেকে মার্কেট বাই সাইডে উঠবে এবং সেলিং লেভেল থেকে মার্কেট সেল সাইডে যাবে, কিন্তু বাই সাইডে যাওয়ার জন্য আমার লেভেল লাগবে। তো মার্কেট ওই বাইং লেভেলই আসতেছে না, মার্কেট বাই সাইডে যাবে কিভাবে, তাই না?
তো আমাদের সেই জন্য এন্ট্রি যে এইখান থেকে আমরা সেল সাইডের জন্য এন্ট্রি রান করছি এবং সেল অফ ডিরেকশনের জন্য আমরা এন্ট্রি রান করার পর মার্কেট এইখান থেকে আমাদের ডিরেক্টলি টিপি আমাদের দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। সো আমাদের দেখেন এই জায়গা থেকে আমাদের টিপিটা এন্ট্রিটা ছিল রান করা, হালকা একটু 2 পিপসের জন্য আমাদের এন্ট্রি অ্যাক্টিভ হয়নি। সো ইটস ওকে, আপনাদের ভাই তো আছে, অপরচুনিটি মার্কেট দিবে ভাই আপনারে। প্রপার প্রপার লেভেল যদি আপনি জানেন তাহলে আপনি অপরচুনিটি পাবেন। আমি দেখেন ভিডিওর শুরুতে আমি বলতেছিলাম যে এই লেভেল থেকে আমার 100% অ্যাকুরেসি যে এখান থেকে মার্কেট হাই প্রবাবিলিটি মার্কেট নিচে পড়বে, ঠিক আছে। সো আমার একটা কনফার্মেশন তো ছিলই যে হাই প্রবাবিলিটি মার্কেট নিচে পড়বে। সো দ্যাটস ওয়াই মার্কেট এখান থেকে যখনই আবার আমার সেলিং এর কনফার্মেশন দিছে বা স্ট্রাকচার তৈরি করছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে আবার ডাউন অফ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করে দিই। এবং এখান থেকে দেখেন যেই জায়গা থেকে ডাউনের ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি আর উপরে মার্কেট আর যাওয়ার কোনো নামগন্ধই নেই, ঠিক আছে। মার্কেট ডিরেক্ট ফল করে চলে গেছে, ডিরেক্ট ফল করে। আমাদের দেখেন মার্কেট ডিরেক্ট ফল করছে আর কতটুকু, 120 পিপস আমরা কালেক্ট করছি, কিন্তু মার্কেট ওভারঅল গেছে কত, মার্কেট ওভারঅল গেছে 290 পিপসের মতো, ঠিক আছে, 289 পিপস। তো বুঝেন যে আমরা টার্গেট করছি 120 পিপস, ঠিক আছে, সরি 129 পিপস বা এরকম। সো 130 পিপস বা এরকম। সো এই এতটুকু টার্গেট আমরা করছি, কিন্তু মার্কেট তারও নিচে চলে গেছে, ঠিক আছে। মার্কেট এটা ছিল আরো নিচে চলে গেছে। সো আপনাদেরকে এতটুকু বলবো যে ভাই প্যানিক হওয়ার কিছু নাই, যেহেতু এই সেক্টরটাতে আসছেন আপনারা বা এখানে আসছেন শিখার জন্য। কারো প্রফিট দেখা, এখন আজকে আমার প্রফিট দেখা অন্য কারো প্রফিট দেখা এখানে হুমড়ি খেয়ে পড়বেন না দয়া করে, হ্যাঁ। আপনিও একটা প্রসেসের মধ্যে দিয়ে যান, এখানে এই যে প্রফিটটা দেখতেছেন এই প্রফিটটা গেইন করতে আমাদেরও একটা শিখার প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়েছে, হ্যাঁ। যখন আমরা শিখার প্রসেসের মধ্যে কমপ্লিট করছি তখনই আমরা প্রফিটে যাইতে পারতেছি বা কনভার্ট হইতে পারতেছি। এখন আপনাদের জন্য সেম লজিক গুলোই থাকবে যে ভাই আপনারা আগে শিখেন তারপরে মার্কেটে ডিপি দিয়ে, ডিপি দিলে আপনি ওখান থেকে প্রফিট নলেজ, মানে আপনার নলেজ থাকলে আপনি এখান থেকে বাই রিওয়ার্ড মেক করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনার নলেজ লাগবে, মাস্ট বি নলেজ লাগবে। এখানে দেখেন আমাদের একটা এসএল গেছে। সো 10 পিপসের একটা এসএল আমি আপনারা বলতেছিলাম যে এটা আমাদের 0.05 এ নাও। সো এখানে আমাদের একটা $5 এসএল গেছে। সো $5 এসএল গেছে। সো আমার এই জায়গাটাতে আমি কিন্তু বারবার বলতেছিলাম যে এটা আমার হাই প্রবাবিলিটি এন্ট্রি এবং এটা আমাদের 0.01 এ আমরা রান করব, 0.1 এ আমরা রান করব এবং আমার পেন্ডিং অর্ডার এখানে লাগানো ছিল 0.1 এ, আপনারা দেখতে পারবেন ভিডিওটার মধ্যে আমি দিয়ে দিব। কিন্তু পরবর্তীতে আবার কি করব, এইখানে যখন মার্কেট চলে আসছে তখন কিন্তু আমি আবার 0.1 এ নিয়ে নিই। আমি কিন্তু এই জায়গা থেকে 0.05 এ রান করছি। কারণ কি, আমার এক্সাক্ট এন্ট্রি পয়েন্ট ছিল এইটা। এখন বাই এনি চান্স মার্কেট যদি এটারে আমার ব্লো করে দেয় তাহলে তখন কি হবে, তাই না। কিন্তু আমাদের কনভার্ট শিওর ছিল, কারণ যেহেতু আমরা ভাই এক্সাক্ট পয়েন্ট ছাড়া আপনি এন্ট্রি নিতে গেলে আপনার গড়বড় বা আপনার ভয় করবে, ঠিক আছে। আমাদের অ্যাকচুয়াল পয়েন্ট ছিল এটা যে মার্কেট এটা টাচ করে মার্কেট বো দিবে, এবং যেই চিন্তা আমার ওই চিন্তা দ্বারাই ছিল। আমি কিন্তু এখানে কনফার্মেশনের জন্য ওয়েটও করিনি। টু বি অনেস্ট, আপনারা অন্যান্য এন্ট্রিগুলোতে দেখবেন যে আমি ওয়েট করি কনফার্মেশনের জন্য, কিন্তু এই জায়গায় আমার কোনো ওয়েট ছিল না। কারণ আমি জানি কি জানেন, আমি জানি যে এইটা মার্কেট টাচ এন্ড গো হবে, মার্কেট এটা টাচ করেই চলে যাবে। সো সেই জন্যই আমি এইখানে একবারে পেন্ডিং অর্ডার লাগাই দিছি 0.1 এ, ঠিক আছে। এসএল এই পর্যন্ত দিয়ে আমি পেন্ডিং অর্ডার লাগাই রাখছিলাম এই জায়গায়। সো মার্কেট বুম নিচে চলে গেছে, ঠিক আছে। সো এগুলাই হচ্ছে নলেজ ভাই। নলেজ আগে গেইন করেন ভাই প্রপারলি। নলেজ গেইন করলে আপনিও এখানে পারবেন। দিন শেষে আল্লাহ তাআলা আমারও দুনিয়া পাঠাইছে, আপনারও পাঠাইছে। আল্লাহ তাআলা আপনারও মাথা দিছে, আমারও মাথা দিছে। আমি যদি একজন মানুষ হিসেবে পারি, সো আপনিও পারবেন। সো জাস্ট পার্থক্য এতটুকুই যে দেখা যাবে যে কে কতটুকু এফোর্ট দিচ্ছে এখানে, ঠিক আছে। আমি আমার এফোর্ট অনুযায়ী আমি এখানে রিওয়ার্ড পাচ্ছি, আপনি আপনার এফোর্ট অনুযায়ী আপনিও রিওয়ার্ড পাবেন, ঠিক আছে। আপনি মার্কেটে আসছেন, একটা দুইটা কোর্স করবেন হয়তো কারো কাছে কোর্স করার পর দেখবেন যে কি সে সে যাই শিখাচ্ছে, এখন কি শিখাচ্ছে সেটা সে ভালো জানে। এখন ওইটা শিখার পর আপনি মার্কেটে ইমপ্লিমেন্ট করতে যাবেন, ঠিক আছে। ইমপ্লিমেন্ট করতে যাওয়ার পর আপনার মাথা পুরো নষ্ট হয়ে যাবে যে হচ্ছে না। ধৈর্য সহকারে প্রপার ওয়েতে শিখেন। আমি বারবার বলি একটা কথা, নলেজ শিখলেই হবে না, কোর্স করলেই হবে না, ঠিক আছে। এমন একটা পাবলিকের কাছে কোর্স করেন যার কাছে পর্যাপ্ত পরিমাণ নলেজ আছে এবং সে মার্কেট থেকে প্রফিট মেক করতে পারতেছে এবং আপনাদের যে এন্ট্রিগুলো নিচ্ছে এগুলার অ্যাকচুয়াল রিজন বা লজিক তার কাছে ক্লিয়ার, সমস্ত ভিশন তার কাছে ক্লিয়ার। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে লেভেল ড্র করায় বইলা দেই যে এই লেভেলগুলোতে গেলে আমি এন্ট্রি নিব, কি জন্য নিব সেটা আগে থেকেই আপনাদেরকে ডিরেকশন দিয়ে দিই। এবং আজকে এন্ট্রিটাতে জাস্ট আমি বলি নাই আগে থেকে, কিন্তু পরে আপনাদেরকে এখন ফুললি ক্লিয়ার করে দিচ্ছি এবং রিভিল করে দিচ্ছি। সো আপনারা এতটুকু সো বুঝেন, আপনারাও বুঝেন ভাই, এতদিন যেহেতু এই প্ল্যাটফর্মে আছে আপনারাও বুঝেন যে কি করতে লাগবে, কিভাবে কি করলে কি হবে। সো দয়া করে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আগে শিখেন তারপর ডিপি দেন বা তারপরে মার্কেটে আসেন, ঠিক আছে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। সো সাবধানে সমস্ত কিছু আগে শিখে মাস্টারি করেন ভাই, আগে মাস্টারি করেন, সমস্ত লজিক আগে মাস্টার করে ফেলেন, ঠিক আছে। মার্কেট থেকে দেখবেন যে এভরি সিচুয়েশন আপনি ধরতে পারতেছেন যখন মাস্টারি করবেন, ঠিক আছে। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।